আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ঐতিহ্যবাহী উজানি মাদ্রাসার বার্ষিক মাহফিল 25-26 ডিসেম্বর মাহফিলকে সামনে রেখে প্রস্তুতি মিটিংয়ের আয়োজন করা হয়েছে। উক্ত মিটিংয়ে অংশগ্রহণ করেছেন স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণ। ঐতিহ্যবাহী উজানি মাদ্রাসার বার্ষিক মাহফিল উপলক্ষে আলোচনা মিটিংয়ে অংশগ্রহণ করেছেন স্থানীয় নেতৃবৃন্দ সহ অনেকেই বক্তব্য দিয়েছেন, যার মধ্যে রয়েছেন শাহজালাল প্রধান, জালাল ভাই, বিল্লাল ভাই, মাহবুব আলম এবং মাওলানা কবির হোসেন মুন্সি সহ অনেকেই। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর এবং মূল্যবান কথা বলেছেন। মিটিংয়ে জানানো হয়েছে যে গোস্ত ভাতের যে রেট আগে ছিল সেটা এখনও রয়ে গেছে ইনশাল্লাহ, এবং অন্যান্য জিনিসের দাম ঠিক সেম আগের মতো রয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই মিটিংয়ে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঐতিহ্যবাহী উজানি মাদ্রাসার বার্ষিক মাহফিল ঘিরে আমাদের অত্র এলাকায় বিশেষ করে হোসেনপুর, তুলপাই, বাকুইয়া কাজ এই মিটিংয়ে অংশগ্রহণ করেছেন বিভিন্ন গ্রামের মানুষগণ। তার মধ্যে রয়েছে আপনার বাইচারা, আপনার নোয়াগাঁও, কৈকুড়ি, বোরকুড়ি, আন্দিরফার, এরপর আপনার হচ্ছে দেওগামতা, তারপর তিনপুকুরিয়া, জৌয়াগ থেকে বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে অংশগ্রহণ করেছিলেন এই বিশেষ করে আলোচনা মিটিংয়ে। অসংখ্য ধন্যবাদ যারা উপস্থিত হয়েছিলেন, এবং সেম আগের অবস্থায় আছে যে গোস্ত ভাত কিংবা বিরিয়ানি হোটেল সকল কিছুর রেট আলহামদুলিল্লাহ কোনো বাড়ানো হয় নাই। এই মাহফিলকে ঘিরে বিশেষ করে আমাদের অত্র এলাকাগুলোতে ঈদের আমেজ পরিপূর্ণ সৃষ্টি হয়। এদিকে মাঠের অবস্থা দেখুন, আমি দেখাচ্ছি মাঠে অনেক লার্কি জমিয়েছে এবং অনেক মানুষের সমাগম উপস্থিত দেখা যাচ্ছে। মনে হয় যেন একটা ছোটোখাটো মাহফিল হয়ে গেছে। মাওলানা কবির হোসেন মুন্সি, আরবি প্রভাষক, শ্রীরামপুর বাকিল মাদ্রাসা, আমার শ্রদ্ধাবান বড় ভাই, উনি আমার পাশে ছিলেন এবং উনিও অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। অসংখ্য ধন্যবাদ। এবং বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলেছেন, এবং এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা হচ্ছে, এখানে যাদের উপস্থাপনা করেছে বিশেষ করে আলোচনার মাধ্যমে যে কোন জায়গায় কোন রেটটা কোথায় বসলে ভালো হয়, এবং কোথায় কোথায় বিশেষ করে মাহফিলের পরের দিন যেই সমস্যাটা সৃষ্টি হয় সেটা হচ্ছে আপনার মাহফিলের দোকানপাট অনেকটা লেটে যায়, যে কারণে অনেক মহিলা এখানে উপস্থিত হয়ে যেতে চায়, এবং এটা যাতে না হয় সাথে সাথে মাহফিল শেষ সকল দোকানপাট অবশ্যই বন্ধ করে দিতে হবে। বার্ষিক মাহফিল মোনাজাতের পর কোনো দোকানপাট রাখা যাবে না, সেটা চ্যালেঞ্জ করে দিয়ে বলেছেন, এবং কোনো মুহূর্তের জন্য 10 সেকেন্ডের জন্য যাতে না থাকা হয়, সম্পূর্ণ দোকান বন্ধ হয়ে যেতে হবে। কার লাভ হয়েছে কার লস হয়েছে সেটা দেখার বিষয় নয়। সবচেয়ে মূল্যবান বিষয়টা হচ্ছে যে কোনো ধরনের মহিলা এই মাহফিলকে ঘিরে অত্র এলাকার যে দোকানপাটের এদিকে আসতে পারবে না, এবং কোনো মুহূর্তের জন্য বাজারঘাট কিংবা ইত্যাদি কোনো জায়গায় প্রবেশ করতে না। আমাদের জালাল ভাই লিখে বলেছিলেন যে অত্যন্ত মূল্যবান কথা, যে কোনোভাবেই যাতে কোনো দোকানপাট খোলা রাখা না হয়, নামাজের সময় বন্ধ রাখতে হবে। এবার নতুন করে আইন হলো আজান দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ মার্কেট বন্ধ করে দিতে হবে এবং মসজিদে ছুটে আসতে হবে কিংবা মাহফিলে নামাজ পড়তে হবে। আজানের সাথে সাথে কোনো দোকানপাট বন্ধ না করলে তাদের জরিমানা করা হয়। এদিকে সামান্য কিছু হালকা নাস্তা খাওয়ার ব্যবস্থা হয়েছে যারা মিটিংয়ে অংশগ্রহণ করেছেন, প্রস্তুতি মিটিংয়ে। অসংখ্য ধন্যবাদ বিশেষ করে উজানি মাদ্রাসার হুজুরা যারা আয়োজন করেছেন। উজানি মাহফিলকে ঘিরে আশেপাশের যে গ্রামগুলোতে আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে আসে তাদেরকে বিনীতভাবে অনুরোধ করা হয়েছে যাতে কখনো কোনো মুহূর্তে যেন মাহফিলের ভিতরে প্রবেশ না করে, এবং মাহফিল শেষ হওয়ার সাথে সাথে কোনো অবস্থাতে যাতে কোনো দোকানপাট খোলা না থাকে এবং কোনো মহিলা প্রবেশ না করে। যদি মহিলা প্রবেশ করে কিংবা আপনার দরে বা এখানে হুজুরা যদি বাধা প্রদান করে বা কোনো সমস্যা সৃষ্টি করে, তার জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। মাঠে মোটামুটি অনেকটা সুন্দর একটা পরিবেশ, এখনও আপনার এক মাস রয়েছে টাইম মাহফিলের সময়। এর ভিতরেই আমরা দেখতে পেলাম যে অনেক সাজসজ্জা এবং চতুর্দিকে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হয়ে গেছে। এই মাহফিলে বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা এবং বিশ্বের বিভিন্ন মানুষ এখানে ছুটে আসে এই মাহফিলের ওয়াজ শোনার জন্য। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই যারা দূর দূরান্ত থেকে আমাদের মাহফিলে অংশগ্রহণ করে। বাজারে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না, এবং যারা কমিটিতে থাকবে তাদের যদি কোনো ধরনের ইস্যু পাওয়া যায় কিংবা আপনার কোনো ধরনের দুর্নীতির কোনো তথ্য প্রমাণ সহ পাওয়া যায়, তাহলে সাথে সাথে অ্যাকশন নেবেন। কচুয়া থানার এসি মহোদয় উপস্থিত থাকা অবস্থায় সে কথা বলেছেন। কচুয়া থানার ওসি মহোদয় বলেছিলেন যে কোনো মুহূর্তে যদি কেউ এখানে দুর্নীতিভাবে কেউ জোরপূর্বকভাবে কোনো দোকান পাট নেওয়ার ব্যবস্থা করে কিংবা এখানে খালের উপর বা কোনো জায়গায় অবৈধ জায়গা যেখানে মাদ্রাসার অনুমতি নেই সেই জায়গাগুলোতে যদি কোনো রকমের দোকান পাট দেওয়া হয় তাহলে সেগুলো আমরা ভেঙে দেব ইনশাল্লাহ। উনিও বুঝাতে চেয়েছেন যে অবৈধ স্থাপনাগুলো আমরা কখনো রাখবো না, সেগুলো আমরা উচ্ছেদ করে দেব। অতএব মাদ্রাসার আয়ের মাধ্যমে অর্থাৎ মাদ্রাসা কর্তৃপক্ষ যেগুলো আপনার দিয়েছে ঠিক সেগুলো থাকবে, আদার্স অন্য দোকানপাট এবং অন্য ব্যবসা প্রতিষ্ঠান কোনো কিছুই আমরা রাখবো না ইনশাল্লাহ। কচুয়া থানা ওসি মহোদয় আরও বলেছিলেন যে আমরা 24 ঘন্টা এখানে ডিউটি করব ইনশাল্লাহ, আমরা আপনাদের সাথে আছি সব সময়, এবং আমাদের ফোর্স এখানে আরও বাড়ানো হবে এবং 24 ঘন্টা ডিউটি করব। যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করবেন। উনি বলেছেন চান্দিনার যারা লোক আছেন আপনারা অবশ্যই চান্দিনা এবং মাদেয়া থেকে যে রোডটি আছে এই রুটের জন্য আপনারা
চান্দিনা থানায় যান এবং আপনার টিএন অফিসের সাথে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে সহায়তা করব। অসংখ্য ধন্যবাদ কচুয়া থানার ওসি মহোদয়, আপনাকে অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি ওয়াহিদ মুন্সি বিদায় নিচ্ছি। সকালে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।